এই জামাত শিবির যারা আপাদমস্তক মুনাফেক, যারা ডাকসুর আগে তারা বলে বেরোতো আমরা সাধারণ শিক্ষার্থী, কিন্তু আপনারা জানেন এই 5 আগস্ট যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আগে তারা বেশিরভাগই ছাত্রলীগের সাথে এক হয়ে এই ফ্যাসিবাদী যে দীর্ঘ শাসন, সেই শাসনকে তারা দীর্ঘায়িত করেছিল। তারা ছাত্রলীগ ছিল। 5 আগস্টের পরে তারা হয়ে যায় সাধারণ শিক্ষার্থী। তারপরে তারা বিভিন্ন ছাত্র সংগঠনে ঢোকে, তাদের সাবোটাইজ চালিয়ে, এবং ডাকসুর সময় তারা বলে আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো দল নেই, আমাদের কোনো মত নেই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়। আপাদমস্তক যদি মুনাফেক না হয়, তাহলে ডাকসু নির্বাচন হওয়ার পর তারা শিবির হিসাবে আত্মপ্রকাশ করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে পায় যে তারা এই মুনাফেকদেরকে ভোট দিয়েছে এবং মুনাফিকির ফলাফল পেয়েছে। আমি সর্বশেষ বলে দিতে চাই যে বাংলাদেশের ফেসবুকে যে কমেন্ট সেকশন গুলো আছে, যেখানে নারীদের নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যখনই কোনো অধিকার কথা বলা হয়, আপনারা দেখবেন সেখানে জামাত শিবিরের নেতা কর্মীরা এমন হেন কোনো কুরুচিপূর্ণ ভাষা নেই যেখানে তারা কমেন্ট না করে। বিভিন্ন অভিনেত্রী, চলচ্চিত্রকার, শিল্পী, রাজনীতিবিদ, নারী রাজনীতিবিদ বিশেষ করে তাদের টার্গেট, তারা সেখানে এই কমেন্ট সেকশন গুলোতে কুরুচিপূর্ণ মন্তব্য করে, যার বহিঃপ্রকাশ এই 2 দিন আগেই তাদের যে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তিনি তা ধর্ষণ করার মাধ্যমে তার প্রকাশ করে দিয়েছেন। যে জামাত শিবিরের যারা আছেন তারা মানসিকভাবে বিকারগ্রস্ত, এবং তারা ভেতরে ভেতরে ধর্ষণের যে মনোভাব সেটাকে পোষণ করেন। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান, নাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ শুধু ডাকসু থেকে নয়, আপনাদের ক্যাম্পাস থেকে আপনাদের এইসব ধর্ষকদের মতো বিকারগ্রস্ত হওয়া যে শিবিরের নেতাকর্মীরা, তাদেরকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করবেন।